দেখো ওই পড়ে গেছে, নিচে পড়েছে ঝাঁক, ঝাঁক নিচে পড়েছে, এই দেখো পুরো টোটালি ঝাঁকটা নিচে পড়ে গেছে গাইস। তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর 2টো। তো গাইজ একটু আগে আমি পায়রাদের জন্য গম নিয়ে এসেছি, 2 কিলো গম পেয়েছি। বইরগাছি টোটাল মার্কেটে আমি 2 কিলো গম নিয়ে পেয়েছি গাইজ। এক জায়গায় গম পেয়েছিলাম, সেখান থেকে আমি 2 কিলোই আপাতত নিয়ে এসেছি। কিন্তু আমার সবকটা পায়রা এখন বাইরে আছে গাইজ। কিন্তু আমি ভাবছি যে একটা পায়রা তো এখন বাইরে ছাড়া যাবে না, কারণ হচ্ছে গাইজ এই সাইডটা একটু ফলো করো তোমরা। এই সাইডটায় দেখো কি হচ্ছে, এই সাইডটা পুরো টোটালি মৌমাছিটা ভরে গেছে। পায়রা ছেড়ে রাখলে আমার মনে হয় অনেকটা রিস্ক হতে পারে। আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে পায়রাকে মৌমাছি কামড়ে টামড়ে অনেকটা খারাপ অবস্থা করে দিয়েছে। তো আমি চাই না এদের সাথে সেরকম হোক। তো এখন এদেরকে আমি ঘরে ঢোকাবো, তারপরে দেখি এদের কি ব্যবস্থা করা যায়। গাইস দেখো কতটা পরিমাণে মৌমাছি আসছে, ওপরটা ফলো করো, ওপরটা কেমন আছে তোমরা সেটা দেখো। তো আগে আমরা সবার প্রথমে পায়রাগুলো সবকটা ঘরে ঢোকাবো। আয় 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 আয়। তো গাইস আপাতত সবকটা চলে এসছে, কিন্তু চুচুর জোড় এখনো আসেনি। চুচুর জোড় বাইরে রয়েছে এখনো। ঠিক আছে, সমস্যা নেই, ওকে আমরা ঢুকিয়ে দেবো। আর ওই দেশি একটা আছে। আয় 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 আয়। দেশিটা এইখান দিয়ে ঢুকে যাবে, এইখানে হালকা একটু খুলে রাখি, তাহলেই হবে। দেশিটা এখান দিয়ে ঢুকতে পারে। গাইজ আমার মনে হচ্ছে এইখানে চাক হবে, মৌচাক হতে চলেছে। এই দেখো পুরো কভার করে ফেলেছে, এই দেখো পুরো জায়গাটা পুরো। এই দেখো কয় কোটি আসলো তোমরা সেইটা দেখো গাইজ, এই দেখো গাইজ। এইটা সমস্যা হবে ফিউচারে, আমাদের অনেকটা সমস্যা হবে এই মৌচাকের জন্য গাইজ। কোনো পাখিটা কি বাই চান্স এসে ঠোকা দিলে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। দেখি আমার ইন্টারন্যাশনাল চশমাটা পরে নিই, আমার চোখে ঠোকা দিলে আমি অন্ধ হয়ে যাব। তো পরে নিয়েছি চশমা, এখন চিন্তা, শুধু চিন্তা আর চিন্তা, তাছাড়া কিছু না। এই যে এত জিনিস কোত্থেকে আসলো, একটু আগে দেখলাম 2-3টে ছিল, এখন তোমরা জাস্ট একটু ফলো করো কত পরিমাণে এসছে সেইটা দেখো। না হলো কোটি কোটি চলে এসছে গাইজ। এই দেখো ওপরটা দেখো এখন আসছে, এদের আসা শেষই হচ্ছে না, ইনভাইট দিয়ে যাচ্ছে আর ওই সাইড থেকে এসেই যাচ্ছে গাইজ। এই দেখো, দেখো অনেক মৌমাছির আজকে মৃত্যু হয়ে যাচ্ছে গাইজ। সমস্যা নেই, দেখা যাক ওরা কি করে গাইজ। আমাদের অনেকটা রিস্ক হয়ে গেল। আর এরা ঢোকে নি খাঁচায়, দেখো চুচুর জোড়া আর দেশিটা, আর এই যে মগরা, দেশি আর মগরা দুজনের তো জোড়া, যেহেতু দুইজন একসাথে হচ্ছে বাইরে রয়েছে, সমস্যা নেই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটু পরে। ঠিক আছে, অনেকক্ষণ অপেক্ষা করার পরেও এই ঝাঁকটা উড়লো না। তো এখন আমাদের ঝাঁকটা উড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তো এখন আমরা জল দিয়ে একটু ট্রাই করবো, যদি ওড়ে ভালো কথা, না হলে আরো ভালো কথা, যেহেতু আমাদের নিজের জীবনের রিস্কও নিতে হচ্ছে। না চাকি ভাঙি না, গেল না গাইজ, একটুও গেল না। আরো এই দেখো ওই পড়ে গেছে, নিচে পড়েছে ঝাঁক, ঝাঁক নিচে পড়েছে, এই দেখো পুরো টোটালি ঝাঁকটা নিচে পড়ে গেছে গাইজ। এ জাল না অফ কর পূজা, এই পাশে মৌমাছি। আমার মনে হচ্ছে এইবার চলে যাবে, জল দিয়ে আমার মনে হচ্ছে একটু কাজ হয়েছে, যেহেতু ওই দেখো ওইখানে জল আছে আর ওরা বসতে ভয় পাচ্ছে। কিন্তু গাইজ ওরা আমাদের এই টিনে না আবার বাসা বেঁধে ফেলে, সেটাই ভয়। তো দেখা যাক কি হয়। আপাতত এখনো সবকটা, এই দেখো সবকটা কি পরিমাণে উঠছে। আমি জাস্ট বসে পড়েছি এইখানে, এই দেখো গাইজ এত পরিমাণে উঠছে। আর বাইরে কে কে আছে, আমাদের লক্কাটা আছে, এদিকে মগরা আছে, আর এদিকে দেশি আছে। দেশিটা তো বেশ ভালো জায়গায় চলে গেছে, কিন্তু লক্কা আর মগরা দুজনই এইখানে আছে। বাই চান্স মৌমাছি সবকটা যদি এইখানে চলে আসে না, আরও বিপদ। এই দেখো
গাইস কোয়ান্টিটিটা দেখো, সময় হচ্ছে আর বাড়ছে, কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে চাকটা মতন হয়ে বেঁধে ফেলেছিল ওরা, ওই চাকটা আমরা জল দিয়ে ভেঙে ফেলেছি গাইস। তো এখন ওরা অন্য জায়গার সন্ধানে চলে যাবে, কোনো সমস্যা নেই। তোরা দূরে যা রে, দূরে গিয়ে ভালো করে শান্তিতে বাসা কর, সমস্যা নেই। এইখান থেকে সরে যা, আমার পায়রাগুলো রিস্ক হয়ে যাবে। ওই দেখো গাইস কোয়ান্টিটিটা দেখো তোমরা, কেমন পরিমাণে মৌমাছি উঠছে সেইটা দেখো গাইস, দেখো। আমার না কেরোসিন তেলের ব্যবস্থা করতে হবে, কেরোসিন তেলের একটু স্প্রে করে দিলে ওরা আর এদিকে আসবে না আমার মনে হয়। তো দেখা যাক। 2000 years later. তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4টে। তো চলে এসেছি পায়রাদের শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর জন্য। তো আমার সবকটা পায়রা আপাতত খাঁচার সামনেই আছে, কোনো সমস্যা নেই, একটাকেও ডাকা লাগবে না গাইজ। আর যে মৌচাকটা হয়েছিল সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো গাইজ, মৌচাকটা ফাইনালি হয়েই গেছে। এইখানে মৌচাকের পরিমাণটা, মৌমাছির পরিমাণটা একটু কম আছে, যতগুলো উঠছিল ততগুলো এইখানে নেই, আরও কিছু কিছু চলে গেছে। কিন্তু গাইজ কিছু দিনের মধ্যে এইখানে আরও বড় হয়ে যাবে। তার আগে যদি ভাঙতে পারি তাহলে একটু ভালো হয়, নাহলে এইখানে এই আমার এই পায়রাগুলো না এই সামসেটে যায়। তো তখন যদি সামসেটে গিয়ে পায়রাগুলো একবার ঠোকা দেয় না, পায়রাগুলোর কপালে অনেকটা কষ্ট আছে। তো এর জন্য দেখতে হবে তাড়াতাড়ি কোনো কিছু একটা করতে হবে গাইজ, ওটা সরাতে হবে। তো এখন সবকটা পায়রা যেহেতু খাঁচার সামনে আছে, তো সবকটা পায়রাকে গাইজ আমরা খেতে দেবো। কিন্তু তার আগে সুন্দরীর জন্য একটা জিনিস আছে এখানে, সেই জিনিসটা আগে সুন্দরীকে দিয়ে আসি। কি বলো তো? গাজর। সুন্দরী গাজর হেভি খায়। চলো 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 চলো, হ্যাঁ 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 হ্যাঁ। আজকে সুন্দরী খাঁচাটা পরিষ্কার করা হয়নি, যেহেতু গাইজ আজকে বাড়িতে ছিলাম না তার জন্য। তো সুন্দরী অনেক অনেক সরি তোমাকে, তোমার ঘরটা আজকে আমি পরিষ্কার করতে পারলাম না। কালকে সকাল হওয়ার আগেই পুরো ঘরটা আমি পরিষ্কার করে দেবো, একদম চাপ নিও না, ঠিক আছে? তা তুমি তো থাকবা ওই ভেতরে না, একদম ভেতরে ঢুকে বসে থাকবা, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে যাবে, একদম ভেতরে ঢুকে বসে থাকবো। আর একটু পরে তোমার জন্য আমি বাঁধাকপি আনতে যাব, তখন তারপরে খেও, ঠিক আছে? বাঁধাকপি সুন্দরী খুব সুন্দর খায় গাইজ। আর সুন্দরীর জন্য আমার তাড়াতাড়ি একটা সুন্দর আনতে হবে, আমি বুঝে গেছি গাইজ, সিঙ্গেল খরগোশ রাখা যাবে না। কারণ হচ্ছে এ খুবই একা, এই জায়গায় এর সাথে খেলা করার মতন, কথা বলার মতন কেউ নেই, ঠিক আছে? এর জন্য টোটালি একা, আর একা রাখে শুধু শুধু একে আমি শাস্তি দেবো না। এর জন্য আমি একটা মেল নিয়ে আসবো আমি খুব তাড়াতাড়ি। কিন্তু এর পেটে যদি বাচ্চা থেকে থাকে তাহলে একটু লেট করবো আনতে, বাচ্চাটা হয়ে যাবে তারপরে আনবো। আর এমন কি হতে পারে যদি এর পেটে বাচ্চা থাকে তাহলে আমি একটা মেল নাও আনতে পারি গাইজ, কারণ এর সাথী অনেক হয়ে যাবে, তখন এর বাচ্চা কাচ্চা অনেক হবে, এর সাথীর কোনো অভাব হবে না। তো আপাতত সুন্দরী ওইখানে থাকুক, আমরা এখন পায়রাদের কাছে যাব। দেখি পায়রাদের ঘরের ভেতর গিয়ে দেখি সবাই কি করছে কি, কিন্তু খাঁচাটা আটছে না সুন্দরীর। আটকে আটকে যা আটকে যা আটকে যা আটকে যা আটকে যা আটকে গেছে। তো চলো আবার ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে সবাই কি করে। এই দেখো বালা এখানে, বালার বউ এখানে। আর কি করেছে খাঁচার ভেতরে, এই যে এই খ্যাড়কুটোগুলো কে কে টেনে এনে ফেলেছে। এই দেখো এইখান দিয়েও খ্যাড়কুটো, শুধু খ্যাড়কুটো আর খ্যাড়কুটো। এইগুলো কার কাজ বলো তো গাইজ? এইগুলো হচ্ছে বালার কাজ। এই দেখো বালা পুরো দুনিয়ার খ্যাট টেনে এনেছে গাইজ। বালার এইখানে না হলেও 500টা আমরা ডাল আছে, তার থেকেও বেশি গাইজ। তো এই ডালগুলো চেঞ্জ করে আমার নিমের ডাল দিতে হবে, না হলে আবার সমস্যা হতে পারে। এক ভাই আমাকে বলেছিল নিমের ডাল দিতে, তো নিমের ডাল আমি নিম গাছ পাচ্ছি কিন্তু সে চিকন চিকন ডালই পাচ্ছি না, সব মোটা মোটা ডাল। আর এদিকে আমাদের চটিয়ালের বাচ্চাকে খাইয়ে দিচ্ছে আমাদের দেশি। এই খাওয়া, একটু খাওয়া, তুই তো খাওয়াস ক্যামেরার সামনে, খাওয়া। ও এখন খাওয়াবে না, ওর মুড নেই। আর গাইজ এদের বাচ্চাও খুব শিগগিরই ফুটে যাবে, এদের বাচ্চার গুড নিউজটা তোমাদের আমি কালকে সকালেই মনে দিয়ে দেবো গাইজ, শুধু সময়ের অপেক্ষা, তাই তো? সময়ের অপেক্ষা শুধু। মুখ ফুটে গেছে ডিমে, তার মানে বাচ্চাও খুব শিগগিরই আসছে গাইজ। তো এইবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের কালিয়ার কালিন্দির ছেলেপুলে। ওই দেখো কালিয়ার কালিন্দির ছেলেপুলের কালারটা দেখেছো কেমন হচ্ছে? পুরো কালো, দুজনে মাও কালো বাবাও কালো, বাচ্চা তো অসম হবেই গাইজ। তো বাচ্চাগুলো খুব সুন্দর হচ্ছে, আর বডি গেট আপ খুবই সুন্দর আছে। এই কাঠিটা আমি সরিয়ে দিই মিডিল থেকে, এদের দুই ভাই বোনের, ভাই বোন তো না, জোড়ার ভেতরেই কাঠিটা পুরো ব্যারিকেড হয়ে গেছিলো। তো এইখানে আমাদের এই যে বালার ছেলে বসে আছে, বালার একটা বাচ্চা, বালার বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে। এবার এই বাচ্চাটাকে আমি রেখে দেবো, এই বাচ্চাটাকে আমি আর বিক্রি করবো না, যেহেতু বাচ্চাটার ফাটার পরিমাণটা অনেকটা কম, আমি রেখে দেবো। আর কালারটাও জাস্ট এসেছে গাইজ।
তো এই দেখো এই খোপটায় আমি কি করেছি, এই খোপটায় আমি টোটালি চারিপাশে কাগজ দিয়ে দিয়েছি যাতে ওই ভেজা ভাবটা ওদের গায়ে না লাগে। এই কর্নার দিয়েও দিয়ে দিয়েছি, তাও কাগজগুলো আবার ভিজে যাচ্ছে। আমি এই কাগজ ভিজে গেলে এই কাগজগুলো সরিয়ে আবার অন্য কাগজ দিয়ে দেবো, তাহলে কি হবে জল ভাবটা আর থাকবে না গাইজ। এই দেখো এই যে একটা বাচ্চা, ওই সাইডে একটা বাচ্চা বসে আছে, দেখি দেখো ওই বাচ্চাটা। আর বাচ্চাটার পেটে প্রচুর খাবার আছে, প্রচুর খাবার আছে, ওর মা বাবা খুবই সুন্দরভাবে খাওয়ায়, খুবই সুন্দরভাবে খাইয়েছে, কিন্তু এই বাচ্চাগুলোর পটি করার জন্য এই সমস্যাটা হচ্ছে গাইস। তো ঠিক আছে, সমস্যা নেই, ওটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এইবার তোমাদের আমি দেখিয়ে দিই চটিলাল। চটিলালের নিচে ওই দেখো ঠোঁট দেখা যাচ্ছে, কি ছোট একটা ঠোঁট দেখা যাচ্ছে, সেটা দেখো এইখানটায়, জাস্ট এইখানটায় তোমরা ফলো করো তাহলেই তোমরা দেখতে পারবে চটিলালের নিচে ছোট্ট একটা ঠোঁট। ওই দেখো ওই দেখো ওই দেখো কুড়কুড় কুড়কুড় করছে। তো চটিলাল এমন ভাবে বসে আছে যে উঠে এসে আমাকে মেরে দেবে। তো যা যা, আমি তোর থেকে দূরে চলে যাচ্ছি, থাক তুই একাই থাক। এইবার আমরা যাব আমাদের সুলতান আর সুলতানের বাচ্চা দেখতে, সুলতান আর সুলতানের জোড়ের বাচ্চা। ওই দেখো খুবই সুন্দর হয়েছে বাচ্চার গেট আপটা, আর বাচ্চার গাইস চোখ ফুটছে, ওই দেখো ছোট ছোট চোখ ফুটেছে সবে, তাকাচ্ছে টাবা টাবা করে, দেখো দেখো খুব সুন্দরভাবে তাকাচ্ছে। আমরা বাচ্চার বেশি কাছে যাবো না গাইস, তো এখন চলো বাইরে চলো, সবকটা পায়রা আমাদের অপেক্ষা করছে কখন আমরা বাইরে যাবো আর কখন বাইরে গিয়ে ওদের শেষবারের মতন খেতে দেবো। বাইরে রোদটাও নেই এখন গাইস, কিন্তু ঠান্ডাটাও নেই, এটা একটা ভালো জিনিস। তো গাইস চলো বেশি লেট না করে বাইরে গিয়ে সবকটাকে খেতে দিয়ে দিই। এই বাটিটাই মনে হয় শুধু ভালো আছে, বাদ বাকি সবকটা বাটি রক্সি ফিনিশ করে দিয়েছে। এই বাটিটা আমি সেফটি ভাবে রেখে দেবো ভেতরে। তো এইবার গাইস সবকটাকে খেতে দেবো আমি এক এক জায়গায় খেতে দেবো, নাহলে কি হবে বলো তো, ওরা পটি করে দেয় খাবারের ভেতরে এসে পটি করে দেয়। তোমরা হয়তো জানো, আমি যে কয়বার খেতে দিই সকালবেলা, এই গাছটা বিশেষ করে সকালবেলা বেশি হয়, ছাড়ার পরে খেতে দিই, পুরো ছড়িয়ে খেতে দিই, তারপরে খাবারের ভেতরে এক জায়গায় পটি করে দেয়। তো এটা খুবই খারাপ জিনিস। এর জন্য আমি আগে যেরকম সিস্টেমে দিতাম, কিছু কিছু জায়গায় খাবার ফিনিশ হবে তারপরে ওইখানে আবার দেবো, কিছু কিছু জায়গায় এরকমভাবে খেতে দেবো, তাহলে ভালো হবে। তাহলে পটি করলেও কোনো যায় আসে না, পুরো ফ্রেশ জায়গায় পটিটা পড়বে গেছে। তো আপাতত এখানে সবকটাই আছে, সবকটারই আজকে যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, বেশি করে খেতে দেবো না, তাহলে আবার হজমের সমস্যা হতে পারে। আর কটা দেবো, আরো গম কালকে খেয়েছে, কালকে বিকালে খেয়েছে চাল, কালকে সকালে খেয়েছে চাল, তারপরে আজকে সকালে খেয়েছে চাল, আজকে গম পাচ্ছে, এর জন্য তো দৌড়াদৌড়ি করে খাচ্ছে। ঠিক আছে, কিংবটা তো গমের পুরো দেবা না, দেখো খাওয়া দিচ্ছে কিংবটা কি সবাই, এরা চাল একবার থেকে দুবার খেতে চায়, তারপরে আর খেতে চায় না। তো এখন সব কটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন এদের জল দেবো না, জলটা দিতে একটু সময় লাগাবো, যেহেতু এদের একটু পরে আমি গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না, যেহেতু অনেকটা জলটা ঠান্ডা, এখন এখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে আর জলটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, এর জন্য হালকা গরম করে দেবো। এর জন্য সব কটাকে এখন উঠিয়ে ফেলি, ঠিক আছে, একটা নেই উঠিয়ে ফেলবো, সমস্যা নেই। আসো আয় 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 আয়। গাইস সবকটা উঠে গেছে। তো সবকটা পায়রাকে ওঠানো কমপ্লিট হয়ে গেছে, চলো ভেতরে চলো ভেতরে চলো। ওই দেখো মারামারি করে খাচ্ছে, গম বলে কথা, গমকে কেউ না বলতে পারে। তো গাইস এইদিকে দেখো, এইদিকে বালার বাচ্চার পেটের খাবারটা দেখো, জাস্ট বালা আর বালার বউ ডিম পাড়ার চিন্তাধারা নিচ্ছে, তাও বালার ছেলের দিকে কিন্তু কোনো অযত্ন করছে না। ওই দেখো খুবই সুন্দর হয়েছে বাচ্চাটার। গাইস সব থেকে বেটার আমার যেটা লাগলো এর কালারটা, গাইস কালারটা কি বলবো, আমি এই কালারটা আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম, আগে কোনোবার এই কালারের বাচ্চা হয়নি গাইস, সিরিয়াসলি বলছি। কিন্তু যদি এই বাচ্চাটা ফিমেল হতো না, আমি খুবই খুশি হতাম, খুবই খুশি হতাম, কিন্তু আফসোস এটা মেল গাইস। এরপরে আমি চেষ্টা করব মেল ডিমটা সরিয়ে রাখার আর ফিমেল ডিমটা বাঁচানোর। এইবার বালা ডিম দিক, এইবার আমি একটা ফিমেল বাচ্চা বের করব, শুধুমাত্র এর জন্য, শুধুমাত্র এর জন্য আমি একটা ফিমেল বাচ্চা বের করবোই এবার 100%। বালা আবার ডিম দিক আগে। তো আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবুরা এখন জল খাওয়ার জন্য তাকাচ্ছে, বলছে এই তোরা আমাকে জল দিসনি তো। ওই দেখো এ তো হাও করে শোক করা শুরু করে দিয়েছে। তো গাইস এখন দিতে হবে তার জল, তো বেশি লেট না করে চলো আমরা জলটা আগে নিয়ে আসি।
তো বন্ধুরা পায়রাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যার যার জল খেতে ইচ্ছা করবে এইখান থেকে এসে জল খেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর একটু পরে আমি এই সাইডে যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা আমি টোটালি বন্ধ করে দেবো যাতে হাওয়া ফাওয়া ভেতরে ঘরের ভেতরে না ঢুকতে পারে। আর এই সাইডটা তো আমি ওই তাঁবুটা দিই, তোমরা ভালো করে জানো গাইজ। তো এখন আপাতত সবাই সবার ঘরে চলে যাবে, ঠিক আছে। তার আমি কি সেটিং করি, আমি এই সময়ের পরে তো বেসিক্যালি আমি ভিডিও আর করি না, ভিডিও আর দেখাই না। তো এই ঘরে ঢোকানোর পরে পায়রাকে আমি কি কি করে সেটিং করি আজকে তোমাদের আমি সেটাই দেখাবো গাইস। তো এখন আমি আপাতত ফোনটা স্ট্যান্ড দিয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের নাপ্তার জোড়া। তো নাপ্তা তো অলরেডি খোপে চলে গেছে, এখন আমরা নাপ্তার জোড়াটা খোপে রাখবো। আমরা এই কাজটা আমরা প্রতিদিন রাতের বেলায় করি, যেহেতু নাপ্তার সাথে মগরার প্রেম ছিল, ঠিক আছে। তো আবার ওরা উল্টোপাল্টা দিকে চলে যেতে পারে, এই জিনিসটা আমার সাবধানে রাখতে হবে। আর মগরার জোড়কে নিচের খোপে আটকাবো আমরা, ঠিক আছে। তো আটকে দিই, যাও 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 যাও। হ্যাঁ মগরাকেও ধরে ফেলেছি গাইস। মগরার ডানাটা দেখেছো পুরো পারফেক্ট ভাবে গজানো আছে, কোনো ফাটা ফোটা নেই, এর জন্যই তো এত সুন্দর এখন ওড়ে। আর আগে তো উড়ে 1 ইঞ্চিও যেতে পারতো না। যা, এবার মগরার জোরটাকে ধরতে হবে। খুবই শয়তান হোক, ধরে ফেলেছি। শয়তান হলে কি হবে, আমিও শয়তান। তো গাইস মগরার জোড়কেও আটকে ফেলেছি, যেহেতু ওরা দুজন একসাথে থাকতে থাকতে ওদের মধ্যে একটা প্রেমের সৃষ্টি হবে, ঠিক আছে, এর জন্যই। তো এখনো ওরা পারফেক্ট ভাবে জোড়া হয়নি, কিন্তু নাপ্তার জোড়টা পারফেক্ট ভাবে জোড়া হয়েছে, বাট মগরা ওদের ডিস্টার্ব করছে। তো গাইস আজকের ব্লগটা আমার শেষ করতে হবে, যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি আমি, আর দিনটাও একটু পরে শেষ হয়ে যাবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।